সোনারপুরে জামালের সাম্রাজ্যতে একাধিক বিরল প্রজাতির প্রাণী থেকে রয়েছে ঘোড়া সহ অনেক কিছু। সোনারপুরের জামাল উদ্দিন সর্দারের খবর প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে শিকলে বেঁধে এক মহিলাকে বেধড়ক মারধর করেন তিনি। এলাকায় জমি জামা কেনাবেচা বা এলাকায় দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা সবকিছুরই সমাধান জামাল ছাড়া হয় না। সোনারপুর থানার পুলিশের সঙ্গেও তার ওঠা বসা রয়েছে বলে অভিযোগ এলাকার লোকজনের। এই ভয় দেখিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতো জামাল। বাড়িতেই বসতো সালিশি সভা, সেখানেই চলতো বিচার। জামালই বিচারক, যারা তার প্রস্তাবে রাজি হতো না তাদের উপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ। ভুরি ভুরি অভিযোগের এখন তাকে খুঁজছে সোনারপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা কেউই জামালের আয়ের উৎস বলতে পারেনি। তবে একাংশের দাবি জমি প্রমোটিং, ফেরাজি জমি বিক্রি করা, বিচার পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি এবং জমি বিক্রি, এই সব করেই নাকি পেট চলে তার। বাড়ির ভিতর ও বাড়ির বাইরে মিলিয়ে মোট 50টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। বাড়ির মধ্যে থাকা সুইমিং পুলে চড়ে বেড়াচ্ছে কচ্ছপ। তবে কচ্ছপ রাখা বেআইনি হলেও জামাল সর্দার বাড়িতে কিভাবে কচ্ছপ রেখেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। জামালের সংরক্ষণে রয়েছে বিরল প্রজাতির কচ্ছপ থেকে শুরু করে ঘোড়া, সমস্ত কিছু দেখাশোনা করার জন্য মাসিক 10,000 টাকার বেতনের লোক। কার্যত সোনারপুরে নিজের সাম্রাজ্য বিস্তার করে রেখেছে জামাল। তার সাম্রাজ্য দেখে পুলিশের কোন কোন অফিসারের মন্তব্য তো সন্দেশখালীর শেখ শাহজাহানের ভাই। যত সময় এগোচ্ছে জামালের নানা কুকীর্তি প্রকাশ্যে আসছে।